বাড়িতে এসে দেখি না যে অ্যাকোরিয়ামের মাছগুলো সব হচ্ছে এই মারা গেছে। তার কারণ এই একটা একটা যেগুলো মারা গেছে ওইগুলো এই তুলছি। এই দেখো একটা কত বড় পোলার প্যারট হয়েছিল, এই একটা, এটা হচ্ছে মেল ছিল আর এইটা ফিমেল। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। তো আজ হচ্ছে শুক্রবার আর আজ সকালে হচ্ছে ম্যাথ টিউশন থাকে। আর এখন বাজে ওই 6:35 আর এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, মানে রেডিও হয়ে গেছি পড়তে যাওয়ার জন্য। তো চলো এখন বাস স্ট্যান্ডে যাওয়া যাক। এখন এই কাকদ্বীপে চলে এসেছি আর বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের উকিলের বাজার বাস স্ট্যান্ডে অনেক সময় দাঁড়িয়েছিলাম, কিন্তু বাস আসেনি বলে জিও গাড়িতে এসেছি। ওই যে পিছনে দেখতে যাচ্ছ চৌরাস্তা। তো এখন টিউশানে যাই, আবার টিউশানের পরে দেখা হবে। এখন বাজে 8:53 আর এই যে আমরা আমার বাড়িতে যাচ্ছি। তো আজকে আবার স্কুলে যেতে হবে, তার কারণ স্কুলে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল আছে। 6 দিন স্কুলে যায়নি, আজকে না গেলে স্কুল থেকেই টিসি দিয়ে দেবে। এদিকে এরা দুজন আছে আর এদিকে আমাদের শামসের বাবু বসে আছে। এখন বাজে 9:18 আর এই এক্ষুনি বাড়িতে এসেছি। আর কিছুদিন আগে পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে আর এখন হচ্ছে টানা গরম, খুবই গরম পড়েছে। তাই সোজা হচ্ছে আমি স্নান করতে যাবো, তারপরে স্নান করার পরে তোমাদের সঙ্গে দেখা হবে, বা যদি তার আগে খাই তখন দেখা হবে। এখন আপাতত ফ্রেশটা হয়নি, ভাত খাওয়ার জন্য নিচে বসে আছি। কিন্তু মা দিল পিঠে, এই পিঠেগুলো হয়েছিল এই যে গুলগুলি আর পাটিসাপটা। আমি তো বাড়িতে এসে না খেয়েই ঘুমিয়ে গেছি। তো এইগুলো বেশি খাবো না, কম খাবো, কারণ ভাত খেয়ে স্কুলে যাবো। তো খাবার চলে এসছে ডিম সিদ্ধ আর মাংস আর হচ্ছে স্যালাড মানে শসা আর হচ্ছে লেবু। যাই হোক খেয়ে নিই, খেয়ে দে স্নান করবো। যাই হোক স্নান করা খাওয়া দাওয়া মোটামুটি সব কমপ্লিট। আর এই বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার আগে। আর ওই কয়েকটা জিনিস নেওয়ার বাকি আছে, এটা ভুলে গেলে তো স্কুলে ঢুকতেই দেবে না। আর এটা নয়, এটা আর এইগুলো হচ্ছে কি ল্যাবের জিনিস। এটা হচ্ছে কি ওই কি প্ল্যাটিনাম তার, আর এটা হচ্ছে ওই সেই টিউব হোল্ডার বলে। এইগুলো আগের দিন নিয়ে যাইনি, আজকে মনে করে নিয়ে যেতে হবে, তাই বের করে রেখেছি। এখন তাহলে আমি টিউশনে যাই। আর সরি এখন আমি তাহলে স্কুলে যাই। তো স্কুলের পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এখন আপাতত বাই। এখন বাজে 3:30 আর স্কুল থেকেই বাড়িতে চলে এসেছি। এখন ফ্রেশ হই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর বিকেলে আবার বায়োলজি টিউশন আছে, তার জন্য হচ্ছে বেরোতে হবে। যা এখন ফ্রেশটা হয়নি। যাই হোক এই খেতে বসে গেছি। আর আজকের ভাত তো শেষ হয়ে গেছে, তাই মুড়ি দিয়ে, এই যে মাছের ঝোল ছিল, মুড়ি দিয়ে মাখিয়ে দিচ্ছে মা। আর এই যে ডিম ভেজে দিয়েছে, আর এটা হচ্ছে লাউ ভাজা। খেয়ে নিই চটপট। স্কুলে যাওয়ার সময় এই যে এই পিঠেগুলো খাচ্ছিলাম না, আর কয়েকটা ছিল, এখন বাকিগুলো সেটে দিই। আর কি করব, এই বায়োলজি পড়া একটু বাকি ছিল, তাই মানে পুরো পড়াটা কমপ্লিট করছি। দেখা যাক যতটা পারি করে নিই। এখন আপাতত এখন আছি যে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটার কাছে। আলোটা অনেকক্ষণ মানে সকাল থেকেই বন্ধ ছিল, জেলে দিই। আর এই দেখো এই তো অবস্থা অ্যাকোরিয়ামের। এখন বেরিয়ে পড়েছি টিউশানে যাওয়ার জন্য। স্টেশনের দিকে যাচ্ছি, লেট হয়ে গেছে, লেট নয় মানে 40 হয়ে গেছে, 46-এর ট্রেন। তো চলো স্টেশনে যাই এখন। মানে স্টেশনে চলে এসেছি আর ছেলেগুলো তো সেই দিকে, আর এদিকে সব মহিলা পার্টি, এই যে এরা সব বসে আছে। এখন কাকদ্বীপে চলে যাই, কাকদ্বীপে গিয়ে আবার সব বন্ধুরা চানামুড়ি খাবে, সেখানে গিয়ে আবার দেখা হবে। আমি আর সঞ্জীব এই ট্রেনে বসে আছি, আর মেয়েরা তো লেডিস কামরায় আর ছেলেরা সব সামনের দিকে উঠেছে। তো এই যাচ্ছি। তো এরা হচ্ছে ট্রেনের আলাদা বগিতে এসে আগে ভাগে চানামুড়ি খেতে চলে আসছে, আর আমাদের ডাকেনি। যে ম্যাথ টিউশন থেকে বাড়ি যাওয়ার সময় বলছে স্কুলে যাবে বলে আর স্কুলে যায়নি, বাড়ি থেকে ঘুমিয়ে গেছে। যদি কোনো স্কুলের স্যার আমার এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই একে পানিশমেন্ট করো, পুরো 5 দিন স্কুলে যায়নি। এই যে আমাদের মোটামুটি সব বন্ধুদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর আমরা এখন স্যারের বাড়িতে যাচ্ছি। আর এই পেয়ারা মাখাতে দিয়েছিলাম, সবাই মোটামুটি খেয়েছে। আর এই যে সন্দীপন, পেয়ারা কেমন লাগছে? খুব ভালো। আজকের এটা অন্য দোকান থেকে নিয়েছি, মোটামুটি লাগছে। আর এই যে কিছুটা প্যাকিং করেছি, এই যে শামসেরের কাছে আছে, এটা হচ্ছে সেইখানে আমাদের বন্ধুদের জন্য নিয়ে যাচ্ছি টিউশানে, সে নিয়ে যেতে বলেছে। এখন আপাতত টিউশানে যাই, আবার টিউশানের পরে দেখা হবে। এখন তাহলে আপাতত বাই। বায়োলজি টিউশন শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে কাকদ্বীপ স্টেশনে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য। নিয়েছি তা আবার এই অন্বেষার ঝেড়ে। আর এই দেখো সব ঘুগনি খাচ্ছে, আর এদিকে সব আমাদের মহিলা পার্টিরা বসে আছে। আর এই যে এদিকে এখন এই ঘুগনি খাই। আর এই ট্রেন আসবে একটু পরে, আসলে বাড়ি চলে যাবো। তো একেবারে বাড়িতে গিয়ে দেখা হবে। এখন আপাতত বাড়িতে চলে এসেছি। এখন একটু ফ্রেশটা হয়নি, কারণ খুবই গরম, তো ফ্রেশ আগে হয়নি। বাড়িতে এসে দেখি না যে অ্যাকোরিয়ামের মাছগুলো সব হচ্ছে এই মারা গেছে। তার কারণ ওরা হচ্ছে এই অ্যাকোরিয়ামটাই ছিল, আর এই অ্যাকোরিয়ামটা লিক করার কারণে আমি ওই বালতিতে করে জাবিয়ে রাখছিলাম। অক্সিজেন দেওয়া ছিল, কোনো কারণে
অক্সিজেন বন্ধ করে দেওয়ায় ও সব মাছগুলো মারা যায়। এই কিছু মানে ওই আমার লেপার্ড ক্যাটফিশ আর ওই গোরামিটা মনে হয় বেঁচে আছে, আর কয়েকটা উইডো, না হলে সব বড় বড় সাইজের উইডো এগুলো সবগুলো মারা গেছে মোটামুটি। আর রেনবো ছিল, আর এই কয়েকটা বেঁচে আছে, মরে যাবে বলে। আর ওটা প্রায় 2 দিন বালতিতে রেখেছিলাম, কারণ ওইটা অ্যাকোরিয়ামটা যে একটুখানি খুলে গেছে, ওটা আঠাটা দিয়ে জুড়ে আনবো তারপরে ফিট করবো ভেবেছিলাম। তো যা হয়ে গেছে এখন হয়ে গেছে। এখন হচ্ছে যেগুলো বেঁচে আছে সেইগুলো রেখে দিয়ে আর বাকিগুলো ফেলে দিতে হবে, আর কি করা যাবে। আর এই একটা একটা যেগুলো মারা গেছে ওইগুলোই তুলছি, আর যেগুলো বেঁচে আছে ওগুলো থাক, ওগুলোকে আবার ঠিক করে রাখতে হবে অক্সিজেন দিয়ে। এখন আপাতত যেগুলো মরে গেছে সেগুলো তুলে নিই, নাহলে আরও মানে সমস্যা বাড়বে। অ্যাঞ্জেলও ছিল, এই অ্যাঞ্জেল একটা নয় দুটো ছিল, মনে হয় দুটোই মরে গেছে। হ্যাঁ, এই তো অ্যাঞ্জেল দুটোই মরে গেছে। কি এই দেখো একটা কত বড় পোলার প্যারট হয়েছিল, এই একটা, এটা হচ্ছে মেল ছিল আর এইটা ফিমেল। যাই হোক, আমার রেড আই জায়ান্ট গোরামিটাই যে বেঁচে রয়েছে, এটাই একটা ভালো কথা। ওগুলো মাছের মধ্যে আর এই কয়েকটা মাছ বেঁচে আছে। ওই যে লেপার্ড একটা ক্যাটফিশ ছিল, ওইটা যাই হোক অনেক পুরনো মাছ। আর এই কয়েকটা উইডো, আর ওই জায়ান্ট গোরামি, আর একটা আর আমাদের এখানে খলসে মাছ পড়েছিল অনেকদিন আগে, সেটা ওই বেঁচে রয়েছে। একটা খবর, আমার যে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম যে আর্চার ফিশটা ছিল, ওটা নিয়েছিল প্রায় 450 টাকা। তো ওটা হচ্ছে এইখানেই ছিল ঠিকঠাক, আর আমার আইডিয়াতে ছিল না যে ওটা লাফাতে পারে বলে। আজ বিকেল থেকে দেখি না মাছটাকে খুঁজে পাওয়া যায়নি। ও ভেতরেও কোথাও নেই, খুঁজলাম নিচেও চারদিকে খুঁজলাম, ও লাভ কেটে হয়তো পড়ে গেছে। আর আমাদের এখানে তো বিড়ালের যা উৎপাত, ও পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো বিড়াল মুখে নিয়ে পালিয়েছে। আর এখানে যে মাছগুলো বেঁচে আছে, ভাবছি এগুলোকে কিছু টাইমের জন্য এই প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে ছেড়ে রাখবো। তার কারণ হচ্ছে ওই অ্যাকোরিয়ামগুলো আমি রবিবার সব সেট আপ আবার করবো, করে সব মাছ আবার নতুন নতুন আনবো। কিন্তু যে হয় না, পুরনো মাছ অনেক কিছু যেগুলো ছিল ওগুলো মারা গেল, আর কিছুই না। ওই অক্সিজেনটা অফ করার জন্য, নাহলে একদম ভালোই ছিল মাছ। আর মাছ হচ্ছে তখনই বুঝবে যে মাছ মানে অসুস্থ, যখন ও খাওয়া বন্ধ করে দেবে। কিন্তু আজ সকালে খাবার দিয়েছি, সবগুলো ঠিকঠাক ছিল। তার মানে ওই দুপুরে স্কুলে টুলে গিয়েছিলাম, কেউ ভুলবশত ওই অক্সিজেনের সুইচ অফ করে দেওয়ার কারণে সব মাছগুলো আমার মারা যায়। এই যে লেপার্ড ক্যাটফিশটা, একে এইখানে এখন রেখে দিই, ও থাক। আর জায়ান্ট গোরামিটাও ওইখানে ছাড়বো এখন, এইখানে কিছু টাইম থাকুক এরা। আর এতে ওই যে উইডো আর খলসে মাছগুলো রয়েছে, এগুলো সব পুকুরে ছেড়ে দিই, কারণ ও এগুলোকে আর রাখবো না, ও পুকুরে ছেড়ে দিই, যা হয়েছে হয়েছে। তখন তো ফ্রেশ হবো বলেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার ওই বড় পিসি বললো যে মাছ সব মারা গেছে, মানে এমনি দেখতে গিয়ে। তো তাই জামা প্যান্ট যা হোক করে খুলে মানে মানে বাথরুমে যাব, আর নিচে গিয়ে দেখি না সব মাছ এইভাবে মরে গেছে। তো সবগুলো ঠিকঠাক করলাম, যেগুলো মরে গিয়েছে ওগুলো ফেলে দিয়েছি। আর ওই যে পোলার প্যারট যেগুলো ছিল, ওগুলো হচ্ছে তোমরা সার্চ করে দেখতে পারো। তো ওগুলো মানে সবসময় সব কিছুরই জিনিসের দাম আপ ডাউন হয়। তো ওইগুলো আমি কিনেছিলাম অনেকই কম দামে, মানে ছোটো ছোটো এনেছিলাম। এখন প্রায় ওই যে মেল ফিমেল ওটা পুরো যদি জোড়া কেউ কিনতে যাও, 150 থেকে 200 টাকা, মানে এত বড় হয়ে গেছিলো আমার কাছে ছিল। আর উইডোগুলো প্রায় 2-2.5 বছর ছিল, সবই একদম বড় বড়, পেটে প্রতিবারে ডিম হয়। তবে কি হয় জানি না, আমি তো আর কোনো মানে মাছের বাচ্চা টাচ্চা করি না। তো অ্যাকোরিয়াম খুলে যাওয়া, তারপরে ওই অ্যাকোরিয়ামে মাছগুলোকে রাখলাম, সেগুলো মরে যাওয়া। তারপরে আজকের আবার আমার ওই প্রায় 500 টাকা, 450 500ই ওরা বিক্রি করে, আমি যেহেতু বলছিলাম তো ওরা 450 টাকা নিয়েছিল দোকানদার। তো আর্চার ফিশ যেটা, ওটাও হঠাৎ করে হয়ে যাওয়া। যাই হোক, এইভাবে চলছে। আর মাছগুলো তো সব মরে গেল, আর যেগুলো বেঁচে আছে সেগুলো রেখেছি। আর রবিবার দিন আমার প্ল্যান ছিল সব কিছু ঠিকঠাক করব। ওই যে আমার বাড়িতে আসলে শোলের ওপরে অ্যাকোরিয়াম থাকে, শোলটা, ওই শোলটা পিঁপড়েগুলো একেবারে মানে কেটে অবস্থা খারাপ করে দিয়েছে, কারণ ওই শোলটা নরম ছিল। তো এইবারে ভেবেছিলাম শক্ত শোল এনে, তারপরে শোল মানে ওই থার্মোকল আর কি, এনে তার উপরে রাখবো। যাই হোক, আবার করব সব ঠিকঠাক আস্তে আস্তে। অনেক টাকার মাছ, অনেক কিছু হয়ে গেল। রেনবো ছিল, তারপরে আরও কী তো মারা গেল দেখলে, আর প্ল্যাটিনাম, অ্যাঞ্জেল, এইসব। যাই হোক, এইসব ব্যাপার। এই খেতে বসে গেছি, আর এই বিরিয়ানি আনছিল, আর এই একটু বিরিয়ানি, ভাত, আলু ভাজা, আর এদিকে পনিরের তরকারি হয়েছিল। তার কারণ হচ্ছে আজকের আমার ছোটদার হচ্ছে জন্মদিন ছিল। আর এই সেই কেক, তো কেক টেক খাওয়া কমপ্লিট, আর আমি ওপরে ছিলাম, তো সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই রাতের ডিনারটা কমপ্লিট করি এখন। যাই হোক, আজকে রাতের মতো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকের হচ্ছে ভ্লগটাও এখানেই শেষ করব। তো যদি তোমাদের ভ্লগটা একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা মানে আমার ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর আবারও বলছি, চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো।
আর দেখলেই তো আজকে অনেকগুলো মাছ মরে গেল। যাই হোক, পয়সাটা মেন কথা নয়, মেন কথা আমার সব পুরনো পুরনো মাছ, অনেক অনেক দিনের, মানে এত বড় বড় যে উইডো এইটুকুটুকু 10 টাকা বিক্রি হয়, সেগুলোকে আমি মানে বাড়ে খুবই কম, প্রায় 2-2.5 বছর ধরে এত বড় করেছি। কোনো কোনো মাছ তো অনেক পুরনো ছিল, প্রায় অনেকগুলো মাছই মরেছে, মানে সংখ্যায় বলতে গেলে প্রায় 60টারও বেশি মাছ মরে গিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখাবে আবার নতুন কোনো ভিডিওতে বা ভ্লগে। তো আজকের মতো বাই, গুড নাইট সবাইকে।